হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফেসবুক আর্নিং নিয়ে। যাদের ফেসবুক অ্যাকাউন্টে আর্নিং এসেছে তারা কিন্তু রিলসের কোনো মনিটাইজেশন বা ফেসবুক স্টারের মনিটাইজেশন করতে পারছেন না, বা কোনো মনিটাইজেশন অপশন আপনারা পাচ্ছেন না শুধুমাত্র এই আর্নিংয়ের কারণে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর্নিং রিমুভ করবেন। আর এখনও যাদের আর্নিং আসেনি তারাও সতর্ক হয়ে থাকবেন আজকের এই ভিডিওটি দেখে, যে কোন কোন কারণে আর্নিং আসে বা কোন ধরনের কাজ করলে আর্নিং আসে। ফেসবুকের আর্নিং বিষয়ে আমি আগে একটা ভিডিও আপলোড করেছি, তো সেই ভিডিওটা দেখে অনেকেরই কাজ হয়েছে, আবার কিছু কিছু লোকের কাজ হয়নি। তো যাদের কাজ হয়নি তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। 100% বলতে পারি আজকের এই ভিডিওটি থেকে সবাই উপকৃত হবে। তো বেশি কথা না বলে চলুন সরাসরি মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথমে আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপের ভিতরে। তারপর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে আসার পরে আমরা নিচে একটি অপশান দেখতে পাবো, এডিট প্রোফাইল ডিটেলস। এই এডিট প্রোফাইল ডিটেলসে ক্লিক করব। এখানে কিন্তু আপনারা অনেক আজেবাজে লিঙ্ক অ্যাড করে রাখেন, অনেক হিস্টোরি অ্যাড করে রাখেন, অনেক খারাপ ছবি অ্যাড করে রাখেন। বেশিরভাগ লোকেই এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করে রাখে। তো আপনাদের আমি বলবো আপনারা এখানে কোনো থার্ড পার্টি লিঙ্ক অ্যাড করে রাখবেন না। আর আরেকটি বিষয় হলো, আপনারা অনেক সময় ফেসবুকের ভিডিও বা ফটোর নিচে কমেন্ট বক্সে অনেক ধরনের আজেবাজে কমেন্ট করে থাকেন, বিভিন্ন ধরনের আজেবাজে ছবি দিয়ে কমেন্ট করেন, যার কারণে ফেসবুক টিম ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং দিয়ে দেয়। তো এ ধরনের কমেন্ট থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ এ ধরনের কমেন্টের জন্য আপনাকে কয়েকদিনের রিস্ট্রিক্ট দিতে পারে, অ্যাকাউন্টটা ডিসেবলও করে দিতে পারে। তাই আপনারা ফেসবুকে কোনো আজেবাজে কমেন্ট করবেন না, কোনো থার্ড পার্টি লিঙ্ক অ্যাড করবেন না, অথবা কোনো খারাপ ধরনের পোস্ট করবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ নিরাপদে থাকবে। আর আরেকটি কথা, আপনারা অন্য কারো ভিডিও বা ফটো যদি কপি করে আপনার ফেসবুকে আপলোড করেন, তাহলে সেই ফটো বা ভিডিওর মালিক যদি তার নিজস্ব জিনিস কপি করার জন্য আপনাকে রিপোর্ট দেয় ফেসবুকের কাছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ফেসবুক টিম ডিসেবল করে দিবে বা ওয়ার্নিং দিয়ে দেবে। তো এগুলো কখনো করবেন না। তো এবার আমরা মেইন টপিকে চলে যাব, যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে রিস্ট্রিক্ট বা ওয়ার্নিং আসে সেটা আমরা কিভাবে সরাবো। তো আমরা ফেসবুকে আসার পরে উপর থেকে এই 3 লাইন মেনুতে ক্লিক করব। এই কাজটা আমরা ফেসবুকের নিয়ম মেনেই করব, যাতে করে আমাদের ওয়ার্নিংটা তাড়াতাড়ি উঠে যায়। তো এখান থেকে আমরা একেবারেই নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করব। এই পেজ থেকে রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করব। একটু নিচে গেলে দেখতে পাবো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করব। এই পেজ থেকে ইনক্লুড ইন রিপোর্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারপেজ আমাদের সামনে চলে আসবে। এখানে এমনভাবে অনেকগুলো অপশান আমরা দেখতে পাবো। তো আমাদের ওয়ার্নিংটা যেহেতু প্রোফাইলে এসেছে, তার জন্য আমরা এখান থেকে খুঁজে বের করব প্রোফাইল অপশানটি। এই যে প্রোফাইল, এই প্রোফাইল অপশানে আমরা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারপেজ আমাদের সামনে চলে আসবে। তো উপরে দেখেন একটি খালি বক্স দেওয়া আছে, এই খালি বক্সের মধ্যে লিখে আমাদের একটা ফিডব্যাক ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে, ফেসবুক সাপোর্ট টিমের কাছে পাঠাতে হবে। তাদের জানাতে হবে যে ভুলবশত আমরা এটা করে ফেলেছি, আমাদের ফেসবুকে ওয়ার্নিং চলে এসেছে, দয়া করে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং সরিয়ে নিন। এ ধরনের ভুল আমি আর পরবর্তীতে করব না, আমার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা তুলে নিন। এভাবে লিখলে ফেসবুক কিন্তু ওয়ার্নিংটা তুলে নেবে। তো কথাগুলো আপনাকে অবশ্যই ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে কিন্তু হবে না। তো আমি আগে থেকে লিখে রেখেছি, সেটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই লেখাটা আপনার এখানে লিখবেন, বড় করে লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। তারপর হুবহু কপি করে এখানে লিখবেন। লেখাটা আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও কপি করে নিয়ে আসতে পারেন। আরেকটি কাজ করতে হবে আপনাদের, আমাদের যে অ্যাকাউন্ট ওয়ার্নিং এসেছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিতে হবে। এভাবে লিঙ্কটা বসিয়ে দেবেন। তো ফিডব্যাকটা এভাবে লেখার পরে এবার উপরে দেখেন একটি সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। তো এভাবে করলে কিন্তু আপনার ওয়ার্নিংটা চলে যাবে। ফেসবুক সাপোর্ট টিম এটাকে রিমুভ করে দেখবে, তারপর আপনার ওয়ার্নিংটা রিমুভ করে দেবে। তো ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর অন্য কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।